সবার মধ্যে ভালোবাসা একবারই হয়, কিন্তু না, জীবনে ভালোবাসা দ্বিতীয়বারও আসে, বরং আরো সুন্দরভাবে আসে, নতুন করে আসে, জীবনে নতুন স্বপ্ন দেখাতে আসে। আজকের গল্পটা তারই উদাহরণ। সানির জীবনেও বৃষ্টির পর রামধনু ঠিকই এসেছে। না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আমি অদ্রিজা। আজ আপনারা শুনছেন স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ছোট গল্প অন্য ছুটি। স্মরণজিৎ চক্রবর্তী হলেন বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এনার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1920 পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস পাতাঝরা মরশুমে। তার সৃষ্টি এক অনবদ্য চরিত্র অদম্য সেন। আজকের এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিকেশন থেকে। তাহলে চলুন শোনা যাক। কি ব্যাপার বলতো? সবাই ছুটি নেয়, তুই কেন ছুটি নিস না? পুনের ওদিকে থাকলেও ডাবলুর গলায় বিরক্তিটা ভালোই টের পেল সানি। ও সময় নিল একটু। কেন ছুটি নেয় না ও? সবার ছুটি থাকলেও ও কেন ছুটির থেকে দূরে পালায়? ও জানে এর স্পষ্ট উত্তর কাউকে বললে সে কিছুতেই বুঝবে না সেটা। আসলে এই পৃথিবীতে কেউ কারো কথা বোঝে না, তাই সানি এ নিয়ে কাউকে কিছু বোঝাতে যায় না। ডাবলু ওর সবচেয়ে ভালো বন্ধু। সেই ইনফ্যান্ট থেকে এই 36 বছর বয়স অবধি একদিনের জন্য ওর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি। ডাবলু মোটামুটি সানিকে নিজের সম্পত্তি ভাবে ওর জীবনের সব কিছুই ডাবলু জানে। কথাটা যদিও সম্পূর্ণ ঠিক নয়, আর সব কিছু জানলেও একটা ব্যাপার আছে যা ডাবলু জানে না। অবশ্য সেটা যাকে নিয়ে সেও জানে না, কারণ তাকে জানানোর অর্থ নেই বলেই সানি জানায় না। সানি এবার বলল, আরে না না, সেই সব কিছু না রে। কিছু না? আবার ঢপ? 8 বছর হয়ে গেল যাজ্ঞসেনী চলে গিয়েছে। ওয়েক আপ! কবে কি হয়েছে সেটা ধরে এখনো বসে আছিস? যেন পৃথিবীতে ওই একটাই মেয়ে আছে। বেকার শালা, মর্গে যা তুই, নিতে হবে না ছুটি। একবেলা ছুটি নিতে বলেছি মাত্র, তাও নকরা করছিস। ফোন করবি না আর আমায়। তোকে আজকে আমি ত্যায্য বন্ধু করলাম, ভাগ। যাজ্ঞসেনী বাসু। 8 বছর হয়ে গেল যাজ্ঞসেনী ওকে ছেড়ে নিলয়ের সঙ্গে চলে গিয়েছে। বাবা মা মারা যাওয়ার পরে সানির জীবনের সহায় ছিল যাজ্ঞসেনী। মেয়েটার বাড়ির সবাই জানতো ওদের কথা। ঠিক ছিল বিয়ে হবে তাড়াতাড়ি। সেবার গরমে ছুটি নিয়ে 10 দিনের জন্য ওরা বন্ধুরা মাউন্ট আবু গিয়েছিল। ওরা মানে সানি, যাজ্ঞসেনী, নিলয়, ডাবলু, প্রমিতা, স্নেহা আর দুতি। কিন্তু ওই একটা ট্রিপই যে সব গোলমাল করে দেবে সেটা বুঝতে পারেনি সানি। ছুটি শেষ হওয়ার 2 দিন আগেই ফিরে এসেছিল ও। ডাবলুই ছিল সাথে। যাজ্ঞসেনী আর নিলয়কে ওরা ধরেছিল হোটেলের পিছনের বাগানে। একে অপরের মধ্যে চুম্বনে ডুবে ছিল ওরা। ধরা পড়ে যাজ্ঞসেনী বলে দিয়েছিল, আমার আর সানিকে পছন্দ নয়, প্লিজ ওকে এখান থেকে যেতে বলো। ফার্দার যেন আমাকে না বিরক্ত করে। নিজেকে কেমন যেন দুপুরবেলার সেলসম্যান মনে হয়েছিল সানির। সেই যারা রোদের মধ্যে প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু গৃহস্থ বাড়ির নির্দয় লোকজন যাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, অনেকটা সেরকম। যাজ্ঞসেনী ওর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। আর তাই ছুটি ফুরোনোর আগেই কলকাতায় ফিরে কাজে যোগ দিয়েছিল সানি। সেই দিন আর আজ, মাঝের রবিবারগুলো ছাড়া আর কখনো ছুটি নেয়নি সানি। এমনকি ওর বস সমীরদার অনুরোধে অনেক রবিবারও কাজ করেও। ওদের আন্তর্জাতিক আইটি কোম্পানিতে এই 8 বছরে অনেক দূর উঠে গিয়েছে সানি। কিন্তু না, সেই উচ্চাকাঙ্ক্ষা থেকেও ছুটিহীনভাবে কাজ করেনি। ও কাজ করে গিয়েছে একটা ভয় থেকে। হ্যাঁ, ভয়।
এটাই কাউকে বোঝাতে পারে না শানি, পারবেও না। বাবা মায়ের পরে যাজ্ঞসেনী ওকে ছেড়ে দিয়ে এমন একা করে গিয়েছে যে সেই একাকিত্ব ওকে এখন রাক্ষসের মতো গিলতে আসে রোজ। ও বুঝেছে এর থেকে মুক্তির উপায় হলো কাজ। মানুষ ওকে ছেড়ে গেলেও ওর কাজ ওকে ছেড়ে যাবে না। না, যাজ্ঞসেনীর জন্য ওর কোনো কষ্ট নেই, কিন্তু একাকিত্বের ভয় আছে ওর। তাই মনে হয় ছুটি ওকে ওই একাকিত্ব নামক রাক্ষসীর মুখের মধ্যে ঠেলে ফেলে দেবে। ফোনটা রেখে মাথা নিচু করে একটু বসে রইল শানি। সামনে ল্যাপটপ খোলা, কাজই করছিল। কোভিডের সময় থেকে যে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছিল ওদের কোম্পানিতে, সেটা এখনো চলছে। ডাবলুর কথাগুলো মনের মধ্যে পাক খাচ্ছে। না, একটা মেয়ে নেই, আর একটা মেয়ে আছে যে এসেছিল ওর কাছে ওদের ফাউন্ডেশনের জন্য বিজ্ঞাপন জোগাড় করতে, যে আজও মাঝে মাঝে আসে, এমনিই আসে। সেই যার বিশাল বড় বড় চোখ, চিকন পাপড়ির মতো ঠোঁট, সেই যে একটু সাজে না, উড়ো ঝুড়ো হয়ে থাকে। আর কি সাংঘাতিক গান গায়, নাটকে অভিনয় করে। যাজ্ঞসেনীর পর তাকেও ভালো লেগেছে শানির, কিন্তু তাকে বলতে পারেনি, পারবেও না কোনোদিন। তার যে অন্যের সঙ্গে বিয়ে ঠিক বলে কানাঘুষ হয়ে শুনেছেও, কিন্তু তার কথা মনে এলেই একমাত্র ছুটি নিতে ইচ্ছা করে শানির। মনে হয় ওকে নিয়ে অনেক উঁচু পাহাড়ে চলে যাবে, কাঠের বাড়ির বারান্দায় বসে দেখবে দূরের বরফের পাহাড়, দেখবে রডোডেন্ডন ফুলে রঙিন হয়ে আছে চারদিক। ধুর, এখন আবার কে এলো? এই বিকাল 4টের সময় তো রান্নার দিদি আসবে বলে মনে হয় না। ল্যাপটপটা ভাঁজ করে বিশাল বড় ফ্ল্যাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে দরজাটা খুলে দিল শানি। আর চমকে উঠল সঙ্গে সঙ্গে, আরে ওর কথাই তো ভাবছিল এতক্ষণ। আচ্ছা, জীবন কি সোনার কেল্লা? এখানেও কি টেলিপ্যাথির জোর আছে? শানি দেখল ওর সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিকা। মেয়েটা জিন্স আর হাত কাটা কুর্তি পরে আছে, সেই উড়ো ঝুড়ো চুল, মেকআপ নেই একটুও, একটা ঢাউস ব্যাগ কাঁধে আর হাতে ধরা কয়েকটা কার্ড। শানি সরে দাঁড়ালো। আদ্রিকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল পিছনে। তারপর তড়বড় করে বলে উঠল, আমার খুব তাড়া আছে, তোমায় নেমন্তন্ন করতে এলাম। আমাদের অর্গানাইজেশনের ফাংশন নেক্সট মানডে, তোমায় আসতে হবে কিন্তু। এই নাও কার্ড। শানি খামটা নিল, তারপর ভিতর থেকে কার্ডটা বের করে আনলো। আরে সব ঝাপসা দেখছি যে। ও, চোখে চশমা নেই তো। ফোনে কথা বলার সময় চশমাটা খুলে টি শার্টের বুকের কাছে ঝুলিয়ে রেখেছিল শানি। এবার চশমাটা খুলে পড়তে গেল, কিন্তু তার আগেই আদ্রিকা খপ করে কেড়ে নিল চশমাটা। তারপর কুর্তির কোনা দিয়ে ভালো করে কাঁচ দুটো মুছে বলল, কাঁচে এত ছাপ, কি যে করো, মুছতেও পারো না, বাচ্চাদের মতো একদম। তারপর শানি কিছু বোঝার আগে কাছে ঝুঁকে এসে পড়িয়েও দিল চোখে। শানি স্পষ্ট দেখতে পেল এবার। কার্ড দেখে বলল, কিন্তু মানডে আমার যে ছুটি। নেবে, নিতে হবে, আমার জন্য নেবে, নাহলে আমি গাইতে উঠবো না, বলে দিলাম। কাজ দেখাচ্ছে, বাজে ছেলে একটা। আমি এলাম। আদ্রিকা দাঁড়ালো না আর, দরজা খুলে ঝড়ের মতো বেরিয়ে গেল। বিশাল বড় ফ্ল্যাটে একা দাঁড়িয়ে রইল শানি। আর আচমকা ব্যালকনির দিক থেকে কি সুন্দর যে একটা হাওয়া দিল,
শানির মনে হলো ওই দিকেই কি বরফের পাহাড়টা আছে, ওখানেই কি ফুটে আছে রঙিন রডোডেনড্রন। তাহলে কি সত্যি ছুটি শুরু হলো ওর? নিজের মনে হাসলো শানি। তারপর ঘরে ফিরে ল্যাপটপটা বন্ধ করে ও ফোন করলো ডাবলুকে। 4টে রিং হওয়ার পর ডাবলু ফোনটা ধরলো। আমি না তোকে ত্যায্য বন্ধ করেছি, কি দরকার? আরে আমি ছুটি নিয়েছি রে, চলে আয় তাড়াতাড়ি, ক্যারাম খেলবো একসাথে। যা সালা, তুই ছুটি উইকেন্ডে রবিবার এলো নাকি রে? শানি হাসলো, মনে মনে বলল, রবিবার কি শুধু কোনো দিন দিয়েই হয়? এই জীবনে কোনো কোনো মানুষও কি আমাদের কাছে রবিবার হয় না? আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।